নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দিয়ে থাকি। আজও ঠিক সেরকমই একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে কী বিষয়ে আমি আমার আজকের ভিডিওটি বানাচ্ছি। এইখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই আমার নিজস্ব ছাগল। আমি আমার নিজস্ব ছাগলের থেকেই ভিডিও বানাই এবং সেই ভিডিওগুলি ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পাবলিশ করি। অন্য কোথাও গিয়ে বা অন্য কোনো ছাগলের ঘরে গিয়ে, গ্রামে গিয়ে, পালে গিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলি আমি আপনাদের দিই না। কিন্তু আমার নিজস্ব ছাগল এগুলি সবগুলোই, এবং এই মুহূর্তে আমার কাছে ছোট বড় মিলিয়ে 30টি ছাগল আছে। একজন ছাগল পালক হিসেবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি। ইউটিউবে এ সম্পর্কিত হাজার হাজার ভিডিও আপনারা পেয়ে যাবেন, কিন্তু খুব কমই ছাগল পালক আছেন যারা নিজেরা ভিডিও বানান এবং ইউটিউবে ছাড়েন। অনেক ইউটিউবার আছেন যারা অন্যের ছাগল খামারে গিয়ে সেখান থেকে ভিডিও বানিয়ে আপনাদের জন্য দেন, কিন্তু আমি নিজে একজন ছাগল পালক, আমি আমার বাস্তব অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তাই ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে হলে এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে যারা নতুন ছাগল পালক বা নতুনভাবে ছাগল ব্যবসায় আসতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ছাগল পালন একটি লাভজনক ব্যবসা, কিন্তু এখানে যেমন লাভও আছে ঠিক তেমনই সমপরিমাণ ক্ষতিও আছে। মূলত দুইটি পদ্ধতিতে ছাগল পালন করা হয়। একটি হলো আবদ্ধ পদ্ধতিতে এবং মুক্তচারণ পদ্ধতিতে। এই দুই পদ্ধতিতেই আমাদের রাজ্যে সাধারণত ছাগল পালকরা ছাগল পালন করে থাকে। আবদ্ধ পদ্ধতি হলো একটি সুনির্দিষ্ট জায়গাতে আপনি ছাগলগুলোকে বন্দি করে রাখবেন এবং বাইরের থেকে খাবার এনে ছাগলকে দেবেন এবং ছাগল সেই খাবার খাবে। আর মুক্তচারণ পদ্ধতি হলো আপনার ছাগলগুলো সারাদিন মাঠে ঘাটে চড়ে বেড়াবে, কেবলমাত্র রাত্রিবেলায় ছাগলগুলো আপনার বাড়িতে থাকবে। দুই পদ্ধতিতেই ছাগল পালন লাভজনক, তবে আবদ্ধ পদ্ধতির তুলনায় মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন বেশি লাভজনক। একটি খামারের লাভ বা ক্ষতি নির্ভর করে ছাগলের খাদ্য খরচের উপরে। খাদ্য খরচ যত কম হবে লাভ তত বেশি হবে, আর খাদ্য খরচ যত বেশি হবে লাভ ততই কম হবে। তাই আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করতে হলে আপনাকে মূলত স্থায়ী ঘাসের ব্যবস্থা আগে করে রাখতে হবে। অস্থায়ী ঘাস দিয়ে কিন্তু ছাগল পালন করা সম্ভব নয়। আপনি যদি স্থায়ী ঘাসের ব্যবস্থা করতে পারেন তবে আপনি সুন্দরভাবে ছাগল পালন করতে পারবেন। তাই ছাগল কেনার অন্তত 3 থেকে 4 মাস আগে আপনাকে ঘাস লাগানোর ব্যবস্থা করতে হবে, এবং যখন দেখবেন যে আপনার ঘাসগুলো বেশ ভালো রকম হয়ে গেছে, বড় হয়ে গেছে, তখন আপনি ছাগল কেনা শুরু করবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনাকে নিজেকে এই জিনিসটার তদারকি করতে হবে। আপনি যদি মনে করেন আপনি বাইরে কোথাও চাকরি করছেন এবং আপনি আপনার গ্রামে একটা লোককে রেখে দেবেন এবং সেই ছাগলের দেখাশোনা করবে, তবে আপনি ভুল করছেন। তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো ছাগলের বাসস্থানের ব্যবস্থা করা। আপনি ছাগল কেনার পূর্বেই কিন্তু ছাগলের ঘরের ব্যবস্থা করে নিতে হবে আপনাকে। আর ছাগলের ঘর করার পর আপনাকে একটু মাচার ব্যবস্থা করতে হবে, কারণ ছাগল সাধারণত একটু উঁচু জায়গাতে থাকতে পছন্দ করে। বিশেষ করে রাত্রিবেলায় যখন ছাগলগুলো সেখানে থাকবে এবং ছাগলে যে পেচ্ছাপ পায়খানা করবে তার ফলে কিন্তু সেই জায়গাটা ভিজে যেতে পারে। তাই ছাগল যত উঁচুতে থাকবে ততই মঙ্গল। আর ছাগল পালন শুরুর সময় প্রথমে যখন আপনি বাসস্থান করবেন তখন যত কম পারেন খরচ করুন। আস্তে আস্তে আপনার যত অভিজ্ঞতা বাড়বে, ছাগল বাড়বে, আপনি ততই বেশি খরচা করবেন। কিন্তু প্রথমে আপনি খরচটা খুব কম করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার লাভটা আপনি বুঝতে পারবেন। এরপরে আসছে কোন জাতের ছাগল দিয়ে আপনি আপনার খামার শুরু করবেন। এক্ষেত্রে আমি বলবো আপনি দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই শুরু করুন, কারণ এই ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ছাগলের তুলনায় বেশি, এবং এই ছাগল যে কোনো খাবার খেতে পারে।
খাবারের জন্য আপনাকে সেরকম কোনো বাড়তি খরচ কিন্তু করতে হবে না এই ছাগলের জন্য। আপনি যদি প্রথমেই বড় জাতের ছাগল দিয়ে ছাগল পালন শুরু করেন, সেক্ষেত্রে আপনার ক্ষতির পরিমাণ 90% বেড়ে যায়। কারণ ছাগল পালনের জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি একজন বেকার মানুষ, আপনি প্রথমেই আপনার বাবার কাছ থেকে বা কোনোভাবে অর্থ ম্যানেজ করে আপনি ছাগলের খামার শুরু করলেন, কিন্তু প্রথমেই যদি আপনি সেখান থেকে লস খেয়ে যান, দ্বিতীয়বার কিন্তু আপনি তাদের কাছ থেকে আর টাকা চাইতে পারবেন না, বা তারাও দিতে চাইবে না, বা আপনিও ভয় পেয়ে যাবেন যে তাই তো আমি ছাগল পালন শুরু করব, আবার টাকা নেব, যদি আবার লস হয়ে যায় তখন কি হবে। এই ভয়টা কিন্তু আপনার মনের মধ্যে কাজ করবে। তাই প্রথমেই আপনারা চেষ্টা করুন আমাদের দেশি ছাগল নিয়ে ছাগল পালন শুরু করতে, এবং আস্তে আস্তে যখন আপনি শিখে যাবেন সব কিছু, আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এবং বাজার সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, তখন না হয় আপনি দু একটা বড় ছাগল দিয়ে শুরু করতে পারেন। লোকে যে যাই বলে বলুক, তাতে কিন্তু আপনার কিছুই যায় আসে না। এরকম সংকল্প নিয়েই আপনাকে ছাগল পালন শুরু করতে হবে, তবেই আপনি ছাগল পালনকে লাভজনক করতে পারবেন। আপনি যখন দেশি ছাগল কিনবেন, তখন দেখবেন 2000, 3000 কি 4000-এর মধ্যে আপনার একটা ছাগল চলে আসছে। একটা ছোট বাচ্চা ছাগলকে যদি কিনতে যান 2000 টাকা, বড় ছাগলকে কিনতে গেলে 3000 থেকে 4000-এর মধ্যে চলে আসবে। কিন্তু আপনি যদি একটি উন্নত জাতের বিদেশি ছাগল কিনতে যান, তখন আপনার কিন্তু দামটা অনেকটাই বেশি হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে একটা ছাগল, বিদেশি ছাগল কিনতে যে টাকা লাগছে, সেই টাকাতে আপনার 3টে কি 4টে দেশি ছাগল চলে আসছে। পৃথিবীর কোনো ডাক্তারই বলতে পারে না যে তার ছাগলের খামারে রোগ আসবে না। রোগ কিন্তু সব জায়গাতেই আসতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার একটা যদি বড় ছাগল কেনেন, যদি রোগ আসে, সেই ছাগলটা যদি আপনার মারা যায়, আপনার পুরো পুঁজিটাই কিন্তু শেষ। আর সেই জায়গায় আপনি যদি দেশি ছাগল কেনেন, আপনার যদি দুটো ছাগলও মারা যায়, তবু কিন্তু আপনার আরও দুটো ছাগল আপনার কাছে আছে, সেই দিয়ে আপনি কিন্তু আপনার পুঁজিটা তুলতে পারবেন, এবং আপনি আস্তে আস্তে ছাগল পালনকে লাভজনক করে তুলতে পারবেন। তাই শুরুটা একটু কম করেই করুন, এবং চেষ্টা করুন আস্তে আস্তে উপরে ওঠার। আর সবসময় চেষ্টা করুন এবং সতর্ক থাকবেন যাতে আপনার ছাগলের খামারে রোগ প্রবেশ করতে না পারে। আর যদি কোনোভাবে রোগ প্রবেশ করে, আপনি চেষ্টা করুন যে ছাগলটার ফার্স্ট রোগ হচ্ছে সেটাকে আলাদা করে রাখার, এবং তাকে ঠিকঠাকভাবে যত্ন করার ও চিকিৎসা করার। আমি আগেই বলেছি যে পৃথিবীর কোনো ডাক্তারই নেই যে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে তার নিজের খামারেও রোগ ঢুকতে পারবেন না। হ্যাঁ, তবে কি সে ঠিকঠাক চিকিৎসা করতে পারবে। তাই আপনি চেষ্টা করুন যাতে আপনার ছাগল খামারে ঠিকঠাকভাবে ছাগলকে আপনি পালন করতে পারেন, এবং ছাগলকে ঠিকঠাকভাবে রেখে ঠিকঠাকভাবে ছাগলের যত্ন করতে পারেন। আর বেশিরভাগভাবে আপনি চেষ্টা করুন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করার। তবে যদিও বর্তমান দিনে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন সবাই করতে চায় না বা করতে পারেও না, তবু আপনি চেষ্টা করুন যাতে আপনার ছাগলের খাবারটা বাইরের থেকে জোগাড় হয়ে যায়, তাহলেই আপনি ছাগল পালনে লাভবান হবেন। আজকের মতো এই পর্যন্তই। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।